তো জামাত এইরকম বীর্য কোথায় কোথায় দিয়ে এসছে এটা তো বলে না ভাই। কোন কোন জায়গায় জামাত বীর্য দিয়ে এসছে যে বাবার সাথে জামাত তো বাবা দাবি করতেছে। এই এনসিপি কি জামাতের প্রকাশ্য সন্তান, গুপ্ত সন্তান, নাকি কি সন্তান, রেগুলার সন্তান না ইরেগুলার সন্তান? স্বামী স্ত্রী পরস্পর সব কথা বলতে লজ্জা হয় না? স্বামী স্ত্রী জাতির পিতা শেখ মুজিবকে যে বলা হয় আওয়ামী লীগ করে করে আপনার বীর্য দিয়ে আসছে, এটা আপনি কি করেন? আপনি টক শোতে এসে বীর্যের কথা বলেন, আপনি কি করেন? আপনি 5 আগস্টের আগে আপনারা কি করছেন? আমরা ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিলাম না তো। জনাব মোশাররফ হোসেন ঠাকুর, আমরা আপনি যদি একটু ব্যাখ্যা করেন যে এই জায়গাটা আমিও পরিষ্কার না, যে আপনি যদি একটু পরিষ্কার করে বলেন বিএনপি যে জায়গাগুলোতে ডিসএগ্রি করেছে বিএনপি এগুলো তো মানবে না এবং স্বাক্ষর করেনি সেই জায়গাটা, তাই না? যাতে এগ্রি করেছে সেই অংশগুলোতেই ওরা স্বাক্ষর করেছে, কিন্তু ওনারা বলছেন যে এটার এক্সিকিউশনের প্রক্রিয়াটা প্রধান উপদেষ্টা বলছে না দেখে স্বাক্ষর করছে না। তো যেগুলোতে ওনারা প্রক্রিয়াটা বললেন কিন্তু যেগুলোতে মানে সমাধান হলো না সেগুলোতে তাহলে জুলাই সনদে থাকবে না। আমরা আপনাকে একটা কথা বলি, বিএনপি স্পষ্ট বলেছে, বিএনপি এই 84টি প্রস্তাবের মধ্যে যেগুলোকে ডিসএগ্রি করেছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে, আপত্তি সহকারে মেনে নিয়েছে। তারা বলছে যে এই জায়গাগুলি আমরা আমাদের আপত্তির জায়গাগুলি আমাদের নির্বাচনী ইশতেহার স্পষ্টভাবে দিব। যদি আমাদেরকে বাংলাদেশের মানুষ নির্বাচিত করে আমাদের এই নোট অফ ডিসেন্ট গুলো বাদ দিয়ে আমরা বাকিগুলি আমরা বাস্তবায়ন করবো পার্লামেন্টে। এবং ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট এইখানে কারো কোনো এখতিয়ার নাই, ডক্টর ইউনূসের তো নাই, এবং তারা তো রাষ্ট্রপতিকে মানে রাষ্ট্রপতির কাছ থেকে চায় না অর্ডার। তো এইটা আগামী পার্লামেন্ট পর্যন্ত উনি যেটা বলেছেন, যদি পার্লামেন্ট না করে ভবিষ্যতে তাহলে আমরা জনগণের কাছে যাব। This is the actual point. This is the democratic point. যে আমরা তানভীর ভাই আমরা একটা এগ্রিমেন্টে পৌঁছালাম যে তানভীর ভাই সঞ্চালনায় আমরা অনুষ্ঠানটা করছি। তানভীর ভাই যখন বলবেন আমাকে, আপনি মিস্টার ঠাকুর আপনি থামুন, আমি থেমে যাব। এটা তো একটা ইমপ্লাইড এগ্রিমেন্ট, ইমপ্লাইড কন্ট্রাক্ট আমাদের মধ্যে। তো ইমপ্লাইড কন্ট্রাক্টটা এইখানে হচ্ছে যে নেক্সট পার্লামেন্টে আমি এইগুলো করব। তো যদি আমি না করি তখন জনগণের কাছে যাবেন, আবার বিপ্লব করে ফেলবেন, আবার অভ্যুত্থান করে ফেলবেন, আবার আমাদেরকে এই পাকিস্তান অথবা অন্য কোথাও পাঠিয়ে দিবেন, বা যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিবেন, বা লন্ডন আবার পাঠিয়ে দিবেন। নো প্রবলেম। এখানে আমি আপনাকে হিসাবটা বলি। হিসাবটা হলো এখানে যে আপনি খুব স্পষ্টভাবে খেয়াল করবেন, জামাতের আমির বলেছেন যে জন্মের পরেই বাবার সাথে পাল্লা দিতে এসো না। তো জামাত এইরকম বীর্য কোথায় কোথায় দিয়ে এসছে এটা তো বলে না ভাই। এই জায়গায় যে এই যে কার গর্ভ থেকে জন্ম হয়েছে, এটা কোন কোন জায়গায় জামাত বীর্য দিয়ে এসছে যে বাবার সাথে জামাত তো বাবা দাবি করতেছে। তো ওনারা তো এটা বলেন নাই যে জামাত আমাদের বাবা না। এবং এই জামাতের এরা, আপনি জেলখানায় যখন এই যে আপনি কি এনসিপি কে জামায়াতের এনসিপির কথা বলছি আর কি, হ্যাঁ এনসিপির কথা স্পষ্ট করে বলেছেন যে মিয়া গোলাম পারওয়ার যে এনসিপি কে যে জন্মের পরেই বাবার সাথে পাল্লা দিতে আসো না। তো জামাত এইরকম বীর্য কোথায় কোথায় দিয়ে উৎপাদন করে রেখে আসছে তো ভাই আমরা জানি না এখনো। এই এনসিপি কি জামাতের প্রকাশ্য সন্তান, গুপ্ত সন্তান, নাকি কি সন্তান, রেগুলার সন্তান না ইরেগুলার সন্তান? উনি তো লয়াল মানুষ। ইসলামে ম্যারেজ তিনটা আছে, একটা হচ্ছে বয়েড ম্যারেজ, একটা হচ্ছে ইরেগুলার ম্যারেজ, একটা হচ্ছে রেগুলার ম্যারেজ। বুঝছেন, তিন প্রকার ম্যারেজ হচ্ছে। ইরেগুলার ম্যারেজ হচ্ছে যে স্বামী স্ত্রী পরস্পর, কথা বলতে লজ্জা হয় না? স্বামী স্ত্রী পরস্পর সম্পত্তির মালিক হন না। এই আইনগুলো পড়ানো হয়, আইনগুলি তো পড়ানো হয়। আমরা তো ক্লাসে পড়াই, আমরা তো ক্লাসে বাচ্চাদের পড়াই, আপনি একটু 17-18 বছরের বাচ্চাদের পড়াই, মুসলিম মতো 18 বছরের বাচ্চাদের পড়াই। আপনি টক শোতে এসে বীর্যের কথা বলেন, আপনি কি পড়ান? তো এইরকম যে জিনিস দিয়ে আসছে আওয়ামী লীগ, যে জামাত কোথায় কোথায় দিয়ে আসছে, যে ইরেগুলার ম্যারেজে
ইরেগুলার ম্যারেজের সন্তানরা সম্পত্তির মালিক হন, স্বামী স্ত্রী পরস্পর মালিক হন না। সাথে কোন রাজনৈতিক দলকে আমরা খাটো করব না, আমরা অবশ্যই আলোচনা করব। আপনাকে আরেকটা ছোট কথা বলি, আপনি তো একটা ছোট কথা বলি, আলোচনা করবেন আপনি বীর যদি এখানে সন্তান বানানো হচ্ছে, আপনি কি এগুলো কন্ট্রোল করবেন না? এগুলো আপনি দেখুন যে আর্মি আমি জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, আমরা এই মানে জাতির পিতা শেখ মুজিবকে যে বলা হয় আওয়ামী লীগ, করে করে আপনার বীর যদি আসছে, এটা একজন মানুষকে পিতা হিসেবে দাবি করেন অনেক সময়। আপনারা জামাতের এই দাবি অস্বীকার করেন না। জামাত আমাদের পিতা না। আপনি এগুলো কি বলছেন? আপনি এগুলো জামাত আমাদের পিতা না, অস্বীকার তো করেন নাই। আপনি কেন বলেন এখানে? অস্বীকার তো করেন নাই, অস্বীকার করবেন যে জামাত আমাদের পিতা না। আমি বলবো না কি এটা? কোন ধরনের কথা বলেন আপনি? আপনারা তো বলেন নাই আজ পর্যন্ত, এই যে 3 দিন হয়ে গেল, পরশুদিন বলতে 3 দিন হয়ে গেল, বলেন নাই তো। তার কাউন্টারে আমরা বলেন নাই তো। তার কাউন্টারে আমরা কেন বলতে যাব? আপনি তো বলবেন, এই জন্য বলবেন যে সে আপনাদের নাম ধরে বলছে। হ্যাঁ, তা আপনি আপনাদের নাম ধরে বলছে। 5 আগস্টের আগে আপনি কি করছেন? 5 আগস্টের আগে আপনারা কি করছেন? 5 আগস্টের আগে আমরা কি করছি? মানে আমরা ছাত্রলীগের লুঙ্গি নিচে ছিলাম না তো। ছাত্রলীগের লুঙ্গি নিচে ছিলাম না। শেখ হাসিনা সম্বন্ধে 1000 ভিডিও আছে, আমার 1000 ভিডিও আছে। আমাকে বলেন 1000 ভিডিও আছে শেখ হাসিনা এর সাথে সাথে লন্ডনে গিয়ে নির্বাচনে গেছে। আপনি কি করতে পারতেন? ছাত্র জনতা না আসলে, আরে আমি 28 অক্টোবর আমি ডাকছি, আপনি ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিলেন, আর আপনারা ডাকছেন, আমরা মামা খালু চাচা হিসাবে যে উপস্থিত হয়েছে, এটা আমাদের সফলতা, আর ওইটা হলো আপনার হীনতা। আপনি 17 বছর বসে বসে আপনি খালি ইয়া করছেন, খুব আন্দোলন করছেন আপনি। 17 বছর যদি বিএনপি মাঝে না থাকতো, তাহলে এটা কম্বোডিয়ার হুনসেন হইতো। এই যে হাসিনা কম্বোডিয়ার হুনসেন হয়ে যেত, বিএনপি যদি 17 বছর মাঠে আন্দোলন জারি না রাখতো। জামাতের যে কথাটা বলছে তার প্রেক্ষিতে উত্তর দিয়েছে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অনেক নেতৃবৃন্দ। তা আপনার কাছে কি জনে জনে গিয়ে আপনার কাছে বলে দিয়ে আসবে কি বলছে? আপনি নিজে দেখতে পারেন নাই কেন সেটা? দেখি নাই কেন আপনি দেখবেন কেন সেটা? কোন পত্রিকায় তো দেখি নাই সেটা, আপনার তো চোখে নজরে পড়বে না সেটা। আর জনে জনে গিয়ে বলে আসবে আপনার কাছে যে আমরা এটাকে অস্বীকার করতেছি। মুজাহিদুল ইসলাম শাহিন, আপনার দলের নেতা একটি বক্তব্য দিয়েছিল, আপনি কি সেই বক্তব্যটি শুনেছিলেন? শেখ হাসিনার যখন পতন হয়েছিল তখন তিনি কেমন উপভোগ করেছিলেন সেটি তিনি বলেছিলেন। আমি সেই শব্দটি উচ্চারণ করতে চাই না, আপনি নিশ্চয়ই সেই শব্দটি তিনি হলো টকশোতে গিয়ে বলে আসেন নাই। প্রকাশ্যে আমরা এই জনসভায় তিনি সেটি বলেছেন। আপনার একটা ডিসেন্ট জায়গায় আমরা এখানে কথা বলতেছি। না আমি সেই জন্য শব্দটি উচ্চারণ করিনি, আমি বলেছি আপনি সেটি শুনেছেন কিনা। আপনি দেখেন জামাতের কথার প্রেক্ষিতে, তাহলে না আমাদের নেতৃবৃন্দ অনেকে বলছেন যে বাবা তো যদি তারা বলে যে তারা বাপ হয়ে গেছে, তো সে কি করতে পারছে? সে তো ফেসিবাদী হাসিনার বিরুদ্ধে কিছুই করতে পারে নাই। সুতরাং এই দেশের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে উনি বাপ দাবি করতেছে, উনি তো বাপের যোগ্যই না। কোথায় বাপ দাবি করছে? বললেই হলো নাকি যে আমার সে বাপ হয়ে গেছে? এখন এই কথাগুলো জনজনিত গিয়ে বলে আসবে না, এটা কোনো কথা, এটা আলোচনার কোনো বিষয়বস্তু। জামাত কি বলছে না বলছে, এজন্য ঘরে ঘরে বীর দিয়ে আসে, কোথায় দিয়ে আসে। আমি লাস্ট